মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে একই উপজেলায় পরপর দুটি মতো ভয়াবহ অভিযোগ। আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো দুটি ঘটনারই অভিযুক্ত আসামি মসজিদের ইমাম, যাদের উপর সমাজ চোখ বন্ধ করে ভরসা করে। তাদেরই একাংশের এমন জঘন্য রূপ পুরো সমাজকে স্তব্ধ করে দিয়েছে। ময়মনসিংহের ত্রিশালে ৩ দিনের ব্যবধানে আবারও এক ৮ বছরের কন্যাকে মসজিদের ইমাম। এই ঘটনার ৩ দিন আগেও কিন্তু একই ঘটনা ঘটিয়েছিল এই ময়মনসিংহের ত্রিশালেরই আরেকজন ইমাম। তো সত্যি বিষয়গুলি আসলে খুব দুঃখজনক যে মসজিদের ইমামদেরকে নিয়ে আমাদের এরকম সংবাদ পরিবেশন করতে হয় আপনাদের সামনে। তো আসলে এই ঘটনার বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আপনাদের যে খবরের অনুসন্ধানটি জানাবো সেটি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বটে। এবং এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া ৫ রাস্তা মোড় এলাকার খালেক মণ্ডল জামে মসজিদের ইমাম সেই এলাকার ভ্যান চালকের ৮ বছর বয়সী কন্যাকে। এবং এই ঘটনাটি ঘটে গত ১৯ জুন শুক্রবার দুপুরের পর, অর্থাৎ শুক্রবার জুম্মার পর। আপনি জানেন যে এই যে গ্রামের মসজিদগুলো আছে, এই মসজিদে যারা ইমামতি করে তারা কিন্তু মসজিদে থাকে, খায়, এবং তাদের এই যে খাবার, এই খাবারগুলো কিন্তু দেয় ওই যে মসজিদের যে স্থানীয় এলাকাবাসীরাও দেয়। অনেক সময় আমরা যেটা দেখে থাকি গ্রামে যে মসজিদের ইমামকে ঘর ঘর ভাগ করে দেওয়া হয়, যে আজকে সকালে এই ঘরে খাবে, দুপুরে এই ঘরে খাবে, এইভাবে দিয়ে আসছে। এটা অনেক আগে থেকে আমরাও দেখে আসছি। মসজিদের এলাকার যে মুসল্লিরা আছে তাদের বাড়ি থেকে কিন্তু ইমাম সাহেবের খাবার খুব সম্মানের সাথে, এটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে গ্রামবাসী যারা থাকে তারা খায়, এগুলো দিয়ে থাকে। এই যে মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম, তারও খাবার কিন্তু বিভিন্ন বাড়ি থেকে আসতো। সেদিনও এই যে ভ্যান চালক তার বাড়ি থেকে তার স্ত্রী রান্না করে তার যে ৮ বছর বয়সী কন্যা তাকে দিয়ে পাঠায় সেই মসজিদে এই ইমামকে খাবার দেওয়ার জন্য। সেদিনই ওই মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম, যার বয়স ৪৫ বছর, সে এই যে ৮ বছর বয়সী ভ্যান চালকের কন্যা তাকে কিন্তু খাবার দেওয়ার পর তাকে জোরপূর্বক, এবং এরপর তাকে ভয় দেখায় যেন তার এই ঘটনাটি সে তার অভিভাবকদের না জানায়। যদি জানায় তাহলে তার সাথে আরো ভয়ানক কোনো কিছু হবে, এমনভাবে তাকে ভয়ভীতি দেখায়। যার কারণে সেদিন ওই ভ্যান চালকের কন্যা তার অভিভাবকদের কাছে কিছু জানায়নি। কিন্তু পরবর্তীতে সে ক্রমে অসুস্থ হয়ে পড়ে, এবং গত সোমবার, অর্থাৎ তার ওই ঘটনার ৩ দিন পর তার শরীর আকস্মিকভাবে খারাপ হয়ে যায়। এবং হঠাৎ কেন এমন খারাপ হলো, তখন তার মা যখন তাকে জিজ্ঞাসা করে তখন সে ভয়ে ভয়ে কিন্তু এই কথাটা বলে ফেলে। সেদিন যে সে হুজুরকে খাবার দিতে গিয়েছিল, এরপর তাকে হুজুর জোরপূর্বক এই ঘটনা ঘটায়, এবং এরপর থেকেই তার শরীর খুব খারাপ লাগছিল। এবং আজকের এই যে তার শরীরের খারাপ অবস্থা, এটার জন্য সে সেই ঘটনাকেই দায়ী করে। তখন তার মা এই ঘটনা তার বাবাকে জানায়। আরেকটি কথা বলে রাখি, এই যে ভ্যান চালক, তার স্ত্রী কিন্তু স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে, এবং সেই সুবাদে তারা দুইজন আলোচনা করে, এবং তাদের যে পাড়া প্রতিবেশী তাদের সাথেও এই ঘটনাটা আলোচনা করে। এরপর তাৎক্ষণিকভাবেই ক্ষুব্ধ এলাকাবাসী এবং তার বাবা মা সহ সেই ইমামকে জিজ্ঞাসাবাদ করার জন্য যায় যে এই ঘটনার সত্যতা কতটুকু। এবং তাকে জিজ্ঞাসাবাদের সময় প্রাথমিকভাবে সে অস্বীকার করলেও পরবর্তীতে যখন এলাকাবাসী তার উপর চড়াও হয়, তখন এক পর্যায়ে সে স্বীকার করে এই যে কথা। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় ত্রিশাল থানায় খবর দেয়, এবং পরবর্তীতে ত্রিশাল থানা পুলিশ এসে ওই মসজিদ থেকেই সেই ইমামকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং ওই দিন রাতেই ভ্যান চালক বাবা বাদী হয়ে এই ইমামকে আসামি করে একটি দায়ের করে ত্রিশাল থানায়, এবং পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবারে সেই ইমামকে ওই মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ। এবং আদালতেও সেই ইমাম কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। আচ্ছা, এই ঘটনায় আপনার সাথে ত্রিশাল থানা পুলিশের সাথে কোনো কথা হয়েছে কিনা, যে সর্বশেষ তাদের কাছে কি আপডেট আছে? ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদের সাথে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন যে স্থানীয় এলাকাবাসীর কাছে খবর পেয়ে তারা সেই মসজিদের ইমামকে সেই মসজিদ থেকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তারের পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তাদের থানায় একটি মামলা করে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তী দিন তারা আসামিকে আদালতে প্রেরণ করে, এবং যে ভুক্তভোগী ৮ বছরের কন্যা তাকে চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এটি সে আমাদের সর্বশেষ জানিয়েছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা যখনই কোনো মোবাইলে স্ক্রল করি বা পত্রিকা খুলি বা টিভির পর্দা দেখি, সবসময় এরকম
এই ধরনের সংবাদ দেখে থাকি। আর এখন আমার মনে হয় যে বাচ্চার বাবা মারাও যথেষ্ট সচেতন। তবে যখন একজন ইমাম বা হুজুরের কথা আসে তখন কিন্তু আমাদের মনটা একটু নরম হয়ে যায়, একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়। সেখানে হয়তো এই 8 বছরের যে কন্যা, তার বাবা মাও চিন্তা করতে পারেনি যে এই ছোট মানুষটি হুজুরের জন্য খাবার নিয়ে যাচ্ছে, এই খাবার দিতে গিয়ে এরকম একটি ঘটনার শিকার সে হবে। আসলে এই মুহূর্তে আপনাদেরকে আমাদের সচেতন করা ছাড়া কোনো রাস্তা নেই। সেটা হচ্ছে যে আপনারা যে অবস্থাতেই থাকেন না কেন, ছেলে হোক বা মেয়ে হোক, আপনাদের সন্তানদের এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেবেন না। এবং অপরিচিত বা প্রতিবেশী কারোর কাছে যেতে দেওয়ার দরকার নেই। যতটুকু পারেন নিজেদের কাছে আগলে রাখুন। ভালো থাকুক, বেঁচে থাকুক অন্তত আমাদের এই আদরের সন্তানগুলি। তো এই ঘটনা আজকে এ পর্যন্তই ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।